এক ছোট গ্রামে থাকতেন হাফেজ রহিম। তার বয়স ছিল 50-এর কাছাকাছি। গ্রামের লোকেরা তাকে দেখে হাসত, কারণ তার কোনো জমি নেই, কোনো দোকান নেই। বড় বাড়ি তো দূরের কথা, একটা ভাঙা টিনের ঘর আর একটা পুরনো লুঙ্গি পাঞ্জাবি ছাড়া তার কিছুই ছিল না। গ্রামের ধনী লোক আব্দুল মালিকের ছিল অনেক কিছু, 20 বিঘা জমি, 2টো ট্র্যাক্টর, বড় বাড়ি, ব্যাংকে লাখ লাখ টাকা। সে রহিমকে দেখলে বলতো, হাফেজ সাহেব, আপনি এত গরিব কেন? আল্লাহ তো আপনাকে কিছুই দেননি। রহিম শুধু হাসতেন, বলতেন, ভাই, আমি তো খুব ধনী, আমার একমাত্র সম্পদ হচ্ছে আল্লাহ। একবার গ্রামে ভয়ানক বন্যা হলো, পানিতে সব ভেসে গেল। আব্দুল মালিকের জমি, বাড়ি, টাকা সব নষ্ট হয়ে গেল। সে রাতারাতি পথের ভিখারি হয়ে গেল। চোখের পানি ফেলে বলল, সব শেষ হয়ে গেল, এখন আমার কিছুই নেই। ঠিক সেই সময় রহিম তার ভাঙা ঘর থেকে বেরিয়ে এলো। তার হাতে ছিল কিছু শুকনো রুটি আর পানির বোতল। সে আব্দুল মালিকের কাছে গিয়ে বলল, ভাই, খেয়ে নাও, আল্লাহ যা দিয়েছেন তাই ভাগ করে নিচ্ছি। আব্দুল মালিক অবাক হয়ে জিজ্ঞাসা করল, আপনার তো নিজেরই কিছু নেই, তবু আপনি এত শান্ত কেন? রহিম হেসে বললেন, কারণ আমি কখনো সম্পদের উপর ভরসা করিনি, আমি শুধু আল্লাহর উপর ভরসা করেছি। যখন জমি ছিল না তখনও আল্লাহ আমাকে খাবার দিয়েছেন, যখন টাকা ছিল না তখনও আল্লাহ আমাকে শান্তি দিয়েছেন। আমার ধন কখনো চুরি হয় না, বন্যায় ভেসে যায় না, আগুনে পুড়ে না। আমার একমাত্র সম্পদ আল্লাহ, তিনি তো কখনো শেষ হন না। বন্যার পর গ্রামের লোকেরা দেখল রহিমের জীবন একটুও বদলায়নি। সে আগের মতোই ফজরের নামাজ পড়ে, কোরআন তিলাওয়াত করে, গরিবদের সাহায্য করে। কিন্তু আব্দুল মালিক, সে পুরোপুরি ভেঙে পড়েছিল। একদিন আব্দুল মালিক রহিমের কাছে এসে বলল, হাফেজ সাহেব, আমাকে শেখান, আমিও আল্লাহর ধনী হতে চাই। রহিম তার হাত ধরে বললেন, শুরু করো ভাই, প্রথমে মনে মনে বলো, আমার সব কিছু আল্লাহর। তারপর দেখবে দুনিয়ার সব সম্পদের চেয়েও বড় সম্পদ তোমার হাতে চলে আসবে, যা কেউ কেড়ে নিতে পারবে না। সেটা হলো আল্লাহর সন্তুষ্টি আর মনের শান্তি। সেই থেকে আব্দুল মালিকও বুঝতে পারল, সত্যিকারের ধনী সে যার একমাত্র সম্পদ আল্লাহ। বাকি সব তো আসে যায়, কিন্তু আল্লাহ থাকলে কখনো গরিব হওয়া যায় না। দুনিয়ার ধন সম্পদ হারিয়ে যেতে পারে, কিন্তু যার হৃদয়ে আল্লাহ আছেন সে কখনো ফকির হয় না। আলহামদুলিল্লাহ।